আমার সমস্যা ছিল কি? আমি 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে যদি শেখ হাসিনার সাথে এই এই গ্যাঞ্জামে না যাইতাম, যদি নির্বাচনের দিন অন্য আমার তো ডিজিএফআই নিয়ে গিয়ে তার বলেছে যে প্রথম যখন ফোন করেছে সকাল 9টায় লাইভ করি, 11টায় ফোন করেছে আবার এই এই যে কমান্ডার তখনকার ক্যাপ্টেন হচ্ছে সোহেল, বলতেছে যে আপনি এইসব দেখাচ্ছেন কেন, ভোট কেন্দ্র খালি, কুকুরের ছবি এই সে এগুলি দেখাচ্ছেন কেন, আপনি মানুষজন ভোট দিতে যাচ্ছে তাদেরকে দৌড়ায় দৌড়ায় ধরছেন, এরকম করছেন কেন? আমি বললাম যে এগুলি তো হচ্ছে ভাই, তাহলে কি করব? আমি যখন ভোট কেন্দ্রে ঢুকছি তখন সে দৌড় দিচ্ছে, আমি তার পেছনে পেছনে, আমার তো ইয়েটা লাগবে, আমার তো সে তার হাতে কি ওটা তো লাগবে, আমি তার মারতে যাইনি, আমি তো এটা আনতে গিয়েছি। তা আমি কি করবো? যা হচ্ছে সেটাই তো দেখাচ্ছে। বলছে অন্যান্য টেলিভিশন পত্রিকাগুলো যা করে আপনি দেখেন না, আপনি খালি এগুলি দেখাচ্ছেন, 21 টিভি ছাড়া আর অন্য কিছু না, কেউ নাই নাকি? তারপরে অন্য কে কি দেখে সেটা তার ব্যাপার, আমি কি দেখি সেটা আমার ব্যাপার, আমি আমার টেলিভিশন সেটাই চালাবে যেটা আমি দেখছি, আমি তো আরেক টেলিভিশনের রিপোর্টারের করবো না। তো সেগুলি যদি অন্য টেলিভিশনের মতো করেই চলতাম তাহলে তো আমার মামলা খাইতে হয় না। আমার তো 2015 সালে 21 টিভির আব্দুল সালামকে জেলে যাইতে হয় না, তার কনক সারোয়ারে জেলে যাইতে হয় না, আমার পালায় থাকতে হয় না, পালায় দেশ ছাড়তে হয় না, তাহলে তো ঠান্ডা হয়ে থাকতাম।